তাহলে এই গভর্নমেন্ট নিরপেক্ষতা তো হারিয়েছেন। আজকে বহু লোক পাবেন যারা বলবে এই অভ্যুত্থানের যে লক্ষ্য ছিল সেটা ব্যর্থ হয়ে গেছে। 6 মাসে এমন কোনো সংস্কার হয়েছে? সরকারের সাফল্য দেখাতে পারবেন 6 মাসে? আমি জিজ্ঞেস করলাম সফলতা কি, বললেন জিরো। সব কিছু বাড়ে, রোড বাড়ে, ট্রাফিক জ্যাম, জিনিসপত্রের দাম কিছু করতে পারে না। মুক্তিযুদ্ধ হয়েছে, ছাত্ররা কোনো ক্ষমতার ভাগ চায়নি। 69-এর লড়াই হয়েছে, ভাগ চায়নি। 52-র ভাষা আন্দোলন হয়েছে, ভাগ চায়নি। এত বড় মানুষ, সারা দুনিয়ার মধ্যে এত বিখ্যাত, উনি এমন করে কথা বললেন যেন ক্ষমতায় তাদের একটা জন্মগত অথবা ছাত্র বলেই তাদের অধিকার আছে এবং তাদের জন্য কতগুলো আসন রাখতে হবে সেই কথাও বলছেন। সংরক্ষিত আসন। আচ্ছা, কয়েকটা ছাত্র অনুরোধ করলো আর উনি রাজি হয়ে গেলেন। এখন ওনার কিন্তু পলিটিক্স ভালো লাগে না, এখন ওনার রাজনীতি করতে ভালো লাগে না। বারে বারে আমরা বলছি এত সমস্যা, সবাইকে ডাকেন। ওই যে তিতুমির কলেজ ধর্মঘট করেছে, বলেছে আচ্ছা তোমাদের বিশ্ববিদ্যালয়ে দিয়ে দেবো। ছাত্র মিছিল করে গিয়ে শিক্ষা উপদেষ্টার রুমে ঢুকে গেছে, বলেছে আচ্ছা তোমাদের পরীক্ষা দিতে পারে, যাও অটো পাস। আর ইনি 6 মাসেই ক্লান্ত। তারপরে বলছেন ছাত্ররা এত ত্যাগ করেছে, জীবন দিয়েছে, ওরা এখন যুদ্ধ শেষের প্রাপ্য চায়। মানে আমি যে ভাষা বললাম তা না, বলেছে এখন বাংলাদেশে কি হয় সেখানে তারা অংশ নেবে না। তার মানে কি উনি বলেছেন কি, আমি এই যে ছাত্রগুলো করছে আমার ভয় হয় এরা হয়তো শেষ পর্যন্ত আমাদের দেশের রাজনীতির গড্ডালিকায় গিয়ে নষ্ট হয়ে যাবে। তার মানে দেশে যে রাজনীতি চলে তাকে উনি নষ্ট রাজনীতি মনে করেন। কিন্তু উনি যে বললেন ওরাই আমার নিয়োগকর্তা, তো চাকরি ওরা দিলে উনি তাদের কথা শুনবে না, আমার কথা শুনবে? কীরকম কথা বলেন এত বড় বড় মানুষ। বললেন আমি তাদেরকে রাজনীতির জন্য সুযোগ করে দিতে চাই। আপনি সুযোগ করে দেবেন কি? প্রোটোকল দেবেন, গাড়ি দেবেন, হেলিকপ্টার দেবেন, মালপানি দেবেন নাকি? কি সুযোগ দেবেন উনি? তার কোনো সংবিধানের বাইরে গিয়ে সুযোগ সুবিধা দেবার ক্ষমতা আছে? উনি বলেনি কেন?